ঢাকার নিচে ঘুমিয়ে আছে ৯ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প, ভেঙে পড়তে পারে অর্ধেক শহর। দক্ষিণ পূর্ব এশিয়ার বদ্বীপ বাংলাদেশ প্রকৃতির দান যেমন পেয়েছে তেমনি পেয়েছে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কাও। ভূমিবিদরা বলছেন এই ভূখণ্ড এখন ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে, বিশেষ করে রাজধানী ঢাকা, যেখানে অগণিত মানুষ, ঘনবসতি আর অগোছালো নগরায়নের কারণে এক বিপর্যয়ের আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। দেশের ভেতরে ও আশেপাশে সাম্প্রতিক সময়ে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। মাঝে মধ্যে মৃদু কম্পন অনুভূত হলে আতঙ্কে ছুটে আসে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এগুলোই বড় ভূমিকম্পের পূর্বাভাস, কারণ বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে তিনটি ভয়ঙ্কর টেকটনিক প্লেটের সংযোগস্থল, ভারতীয়, ইউরোশীয় ও বার্মিজ প্লেট। এই তিন প্লেটের চাপ সঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। একদিন হয়তো সেই চাপ বিস্ফোরিত হতে হবে ধ্বংসের রূপে। ভূমিবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার সরাসরি সতর্ক করেছেন, বাংলাদেশ এমন এক জায়গায় বসে আছে যেখানে ৯ মাত্রার ভূমিকম্প অসম্ভব নয়। তার মতে এই অঞ্চলের মাটির গঠনই বিপজ্জনক, কারণ এটি ভূমিকম্প তরঙ্গকে দ্রুত ছড়িয়ে দেয়। কিন্তু ভয়াবহতার চেয়েও ভয়ঙ্কর হলো প্রস্তুতির অভাব। বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প মোকাবেলার মতো সক্ষমতা এখনো গড়ে ওঠেনি। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন বলেছেন, ভূমিকম্প মোকাবেলায় আমাদের সক্ষমতা ২০% নয়। একটি বড় ভূমিকম্প হলে উদ্ধার কাজ ও পুনর্গঠন সবই হবে বিপর্যস্ত। বুয়েটের পূর্ব কৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর গবেষণা আরও আতঙ্কজনক চিত্র তুলে ধরে। তিনি বলেন, রাজধানীতে যদি বড় ভূমিকম্প হয় তবে প্রায় অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হবে। তার গবেষণায় দেখা গেছে ঢাকার পুরানো অংশে ভবনের কাঠামোগত মান এতটাই দুর্বল যে ৬ মাত্রার কম্পনেও অনেক ভবন ধসে পড়তে পারে। ঢাকার নির্মাণ ব্যবস্থার বিশৃঙ্খল চিত্র এই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। অনেক ভবন নির্মিত হয়েছে নিয়ম বহির্ভূতভাবে, যেগুলোর নকশা অনুমোদনই ছিল না। আবার অনেক সরকারি ভবনেও নেই ভূমিকম্প সহনীয় নকশা। ফলে এক বড় কম্পনেই রাজধানী পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। যদিও সরকারি সংস্থা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে তারা ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। সংস্থার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আমরা নতুন কর্মপদ্ধতি তৈরি করছি, প্রশিক্ষণ বাড়ানো হচ্ছে, বিভিন্ন মহড়া এবং উদ্ধার সক্ষমতা বাড়ানো হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই প্রস্তুতি এখনো প্রাথমিক পর্যায়ে। দেশ জুড়ে যে বিপুল ঝুঁকি তার তুলনায় তা নগণ্য। শহর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই যদি সচেতনতা ও পরিকল্পিত নগরায়নের মনোযোগ না দেওয়া হয় তবে ভবিষ্যতের ঢাকা হবে এক মরণ ফাঁদ। প্রয়োজন ভবন নকশা অনুমোদনে কঠোরতা, পুরনো দুর্বল ভবনের পুনর্নির্মাণ এবং সাধারণ মানুষকে ভূমিকম্পকালীন করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এখনই ব্যবস্থা নিতে হবে, নচেত একদিন হয়তো সময় দেবে না। বাংলাদেশের মানুষ অভ্যস্ত বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের সঙ্গে, কিন্তু নীরবে পায়ের নিচে জমে থাকা এই অদৃশ্য বিপর্যয় ভূমিকম্প হয়তো সব পরিচিত দুর্যোগের চেয়েও ভয়াবহ। প্রস্তুতি না নিলে সেই দিন খুব দূরে নয় যখন ৯ মাত্রার এক কম্পনে ভেঙে পড়বে ঢাকার অর্ধেক আকাশরেখা আর স্তব্ধ হয়ে যাবে এক ব্যস্ত নগরীর জীবনযাত্রা।